বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ববিতা শুধু একজন জনপ্রিয় অভিনেত্রী নন, তিনি একটি সময়ের নাম। প্রায় ২৭৫টি চলচ্চিত্রে অভিনয় করা এই কিংবদন্তি শিল্পীর জীবন যতটা সাফল্যে ভরা, ততটাই গভীর বেদনা আর আবেগে মোড়া। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ববিতার সবচেয়ে আবেগ ঘন স্মৃতিগুলোর একটি জড়িয়ে আছে তার বাবা মায়ের সঙ্গে। সত্যজিৎ রায়ের অশরী সংকেত এর শুটিং এর সময় কলকাতার গ্র্যান্ড হোটেলে থাকতেন তিনি। একদিন তার বাবা তাকে নিয়ে গেলেন একটি পুরনো চাইনিজ রেস্তোরাঁয়। প্রথমে অবাক হয়েছিলেন ববিতা, এত আধুনিক রেস্তোরাঁ থাকতে বাবা কেন এমন পুরনো জায়গায় এলেন? খাবারের অর্ডার দেওয়ার পর বাবা মৃদু হেসে বলেছিলেন, আমি আর তোমার মা যখন কলকাতায় পড়াশোনা করতাম তখন ফাঁকে ফাঁকে এখানে এসে খেতাম, গল্প করতাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একদিন আমার মেয়েকেও এখানে নিয়ে আসব। বাবার সেই কথাগুলো আজও তার হৃদয়ে গেঁথে আছে। ববিতার পরিবার ছিল সংস্কৃতি মনা। মা জাহানারা শুধু লেখাপড়ার ওপর জোর দেননি, সন্তানদের গান, নাচ, আবৃত্তি শেখাতেও উৎসাহ দিতেন। তার বিশ্বাস ছিল শুধু শিক্ষিত হলেই হবে না, প্রত্যেক মানুষের আলাদা প্রতিভাও থাকতে হবে। ছোটবেলা থেকেই সেই পরিবেশেই বড় হয়েছেন ববিতা, সুচন্দা ও চম্পা। মজার বিষয় হলো, ছোটবেলায় সিনেমার প্রতি ববিতার কোনো আকর্ষণই ছিল না। বড় বোন সুচন্দাকে শুটিংয়ে কষ্ট করতে দেখে তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে কখনো চলচ্চিত্রে অভিনয় করবেন না। খালি পায়ে দৌড়ানো, বারবার শট দেওয়া, পরিচালকের নির্দেশ সবকিছুই তার কাছে কষ্টকর মনে হতো। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। দুলাভাই জহির রায়হানের অনুরোধ এবং পরিবারের চাপে শেষ পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়াতে হয় তাকে। তবে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতিটি আসে প্রথম বাংলা ছবি শেষ পর্যন্ত মুক্তির দিন। ছবিতে অভিনয়ের জন্য ১২,০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। সেই অর্থ দিয়ে কিনেছিলেন নিজের জীবনের প্রথম টয়োটা গাড়ি। আনন্দে আত্মহারা ববিতার একটাই ইচ্ছা ছিল গাড়িটি মাকে দেখাবেন। তখন তার মা চিকিৎসার জন্য একটি ক্লিনিকে ভর্তি ছিলেন। গাড়ি নিয়ে মায়ের কাছে পৌঁছেও সেই স্বপ্ন পূরণ হয়নি। গাড়ি থেকে নামতেই এক কিশোর তাকে তাড়াতাড়ি ভেতরে যেতে বলে। কক্ষে ঢুকে দেখেন সাদা চাদরে ঢাকা মায়ের নিথর দেহ। সেই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। জীবনের প্রথম উপার্জনে কেনা গাড়িটি আর মাকে দেখানো হয়নি, এই আক্ষেপ আজও তাকে তাড়া করে ফেরে। ববিতা বলেন, সেই দুঃখ কখনো মুছে যায়নি, অথচ এর কিছুদিন পরই তার অভিনীত চলচ্চিত্রগুলো একের পর এক সফল হতে থাকে। দর্শক নতুন নায়িকা হিসাবে তাকে সাদরে গ্রহণ করেন। তখন তিনি বুঝে যান চলচ্চিত্রই তার জীবনের পথ। জীবনের আরেকটি বড় মোড় আসে সত্যজিৎ রায়ের কাছ থেকে ডাক পাওয়ার মধ্য দিয়ে। প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি যে ভারতের কিংবদন্তি নির্মাতা তাকে তার ছবির নায়িকা করতে চান। কলকাতায় গিয়ে অতিরিক্ত সাজগোজ করে হাজির হলে সত্যজিৎ রায় তাকে বলেছিলেন, এত মেকআপ করে এসেছো কেন? আমি তো তোমাকে স্বাভাবিকভাবে দেখতে চেয়েছিলাম। পরদিন একেবারে স্বাভাবিক সাজে গেলে তাকে দেখে পরিচালক বলেছিলেন, আজই তো তোমাকে বেশি সুন্দর লাগছে। এরপরই অশনি সংকেত এর নায়িকা হিসাবে তাকে চূড়ান্ত করা হয়। চলচ্চিত্র জীবনে অসংখ্য নায়কের সঙ্গে কাজ করলেও রাজ্জাককে নিজের সবচেয়ে প্রিয় সহশিল্পী হিসাবে উল্লেখ করেছেন ববিতা। তার ভাষায় রাজ্জাক ববিতা জুটি দর্শকদের সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছিল। আর রোমান্টিক পর্দার রসায়নের কথা উঠলে জাফর ইকবালের নামও স্মরণ করেন তিনি। ব্যক্তিগত জীবনেও সুখের পাশাপাশি গভীর বেদনাও ছিল। ৮০ দশকে বিয়ে করার পর তাদের একমাত্র ছেলে অনিকের বয়স যখন মাত্র ৩ বছর, তখনই স্বামীকে হারান তিনি। এরপর একাই সন্তানকে বড় করেছেন। বর্তমানে অনিক কানাডায় বসবাস করেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আজ আর নিয়মিত অভিনয় করেন না ববিতা। তার মতে বর্তমান সময়ে যে ধরনের গল্প তৈরি হচ্ছে সেগুলো তাকে টানে না। তবে ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে আপত্তি নেই, কারণ তার বিশ্বাস একজন শিল্পীর শেষ বলে কিছু নেই। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।